ছেলের কাবিনের পরেই প্রথম তাদেরকে নিয়ে ঘুরতে বের হলাম একসাথে। ছেলের কাবিন হয়েছে অনেকদিনই হয়েছে, তবে বউকে নিয়ে তেমন একটা ঘোরা হয়নি। যেহেতু ছেলে আমাদের বাসায় থাকে আর বউ তাদের বাসায় থাকে, যার কারণে তাদের নিয়ে আমাদের তেমন একটা ঘোরা হয়। এরপর হঠাৎ একদিন প্ল্যান করলাম, চলো আমরা সবাই ঘুরে আসি। আর প্ল্যান অনুযায়ী আমরা সবাই চলে আসলাম একসাথে। আমরা একটা অটো নিয়েছিলাম, ছেলে আর ছেলের বউ বাইকে আসবে আর তার সাথে ছিল আমার ছেলে। আমরা ভাবছিলাম নতুন কোন রেস্টুরেন্টে যাওয়া যায়। এরপর আমরা সবাই মিলে চলে আসলাম ইউনিক ফ্লেভার্সে। আর এইটার লোকেশন হচ্ছে শরীয়তপুর ইতালি প্লাজা ফার্স্ট ফ্লোর। এরপর আমরা সবাই একসাথে ঢুকলাম, গিয়ে দেখতে পেলাম একটা বাচ্চার জন্মদিন হচ্ছে, তারা সবাই সেলিব্রেট করছে। আর তাদের রেস্টুরেন্টের যে ডেকোরেশন ছিল অসম্ভব সুন্দর ছিল, মানে আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। ইউনিক ফ্লেভার্স নামের মতনই তাদের রেস্টুরেন্টটা একদম ইউনিক ছিল, যেটা শরীয়তপুরের মধ্যে আমার এই প্রথম দেখা। এর আগে আমি কখনো এই রেস্টুরেন্টে আসিনি, যার কারণে আমার কাছে ইউনিকই লেগেছিল। যাই হোক, এরপর আমরা সবাই মিলে একটা টেবিল নিলাম আর তারাও ওইদিকে বার্থডে সেলিব্রেট করছিল। এরপর আমি প্রথমে মেনু কার্ডটা হাতে নিলাম আর চোখ বোলাচ্ছিলাম যেন ফ্রেঞ্চ ফ্রাইটা থাকে। তবে দুর্ভাগ্যবশত এখানেও তাদের ফ্রেঞ্চ ফ্রাইটা অ্যাভেলেবেল ছিল না, কারণ আমার ছেলের জন্য সে ফ্রেঞ্চ ফ্রাইটা যেহেতু পছন্দ করে, আর না থাকলে আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে। তো এরপর আমি আমার দুই ভাসুরের ছেলেকে পাঠিয়ে দিলাম অন্য একটা রেস্টুরেন্টে আমার ছেলের জন্য ফ্রেঞ্চ ফ্রাই আনার জন্য। আর এইদিকে আমরা কিছু খাবারও অর্ডার দিয়ে দিয়েছিলাম আমাদের পছন্দ মতো। খাবারগুলো অর্ডার করার পরে আমরা রেস্টুরেন্টটাকে একটু এক্সপ্লোর করলাম, একটু ঘুরলাম। তাদের রেস্টুরেন্টের এই কর্নারটা খুবই সুন্দর ছিল, এখানে কিছু ইসলামিক বই রাখা ছিল, যাদের ইচ্ছা পড়তে পারবে। তাদের রেস্টুরেন্টের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল, একদম গোছানো পরিপাটি। আর এখানে আসলেই সবার মন ভালো হয়ে যাবে, সবাই খুশি হয়ে যাবে, এরকম একটা পরিবেশ তারা রেখেছে। আর আমার ছেলে তো ঘুরতে আসলে খুব খুশি হয়, তাকে বললাম বাবা একটু হাসো, একটু ছবি তুলি। এরপর আমরা সবাই মিলে একটু গল্পগুজব করলাম, তার মধ্যেই দেখলাম আমাদের অর্ডার করা খাবারগুলো তারা দিয়ে যাচ্ছে। আর এইদিকে আমার ভাসুরের দুই ছেলেও চলে আসছে আমার ছেলের ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে। আমরা এখান থেকে অর্ডার করেছিলাম ক্রিমি নাচোস, চাউমিন, মিট বক্স, এর সাথে নিয়েছিলাম হট উইংস আর ড্রিঙ্কস। আর ওই যে বললাম একটা বাচ্চার জন্মদিন ছিল, তার দেখলাম যে সেলিব্রেট করা সেই কেকটাও আমাদেরকে সার্ভ করে দিয়েছিল। আর এইদিকে তাকিয়ে দেখলাম আমার ছেলে দোলনায় বসে বসে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে আর আমার দিকে একদম হাসি দিয়ে তাকাচ্ছে। অর্ডার করা খাবারগুলো আমরা খাচ্ছিলাম, তবে তাদের ফুড কোয়ালিটি অসম্ভব রকমের ভালো ছিল, মানে এটা বলতেই হবে। খাবারের মানও ভালো ছিল, ভালোই লাগছিল, সবাই মিলে খাচ্ছিলাম একসাথে। আর এইদিকে তো বাচ্চারা খাওয়া দাওয়া শেষ করে খেলাধুলা করছিল, সবাই মিলে দেখলাম, যারা তাদেরকে চিনেও না তাদের সাথেও খেলছে। এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ হলে আমরা বিল পে করে বেরিয়ে পড়লাম। আসার সময় তো অটোতে এসেছি, তাই এখন বললাম যে দেখো তো ভ্যান পাও কিনা, ভ্যানে যাব। এখন মোটামুটি রাস্তা ফাঁকাই আছে, যার কারণে ভ্যানে যেতে আমাদের কোনো অসুবিধা হবে না। এরপর আমরা একটা ভ্যান ঠিক করি আর আমরা মেয়েরা সবাই ভ্যানে গেলাম। আর ওইদিকে আমার ছেলে, আমার ভাসুরের দুই ছেলে, ওরা যাবে বাইকে। এখানে আমার ছেলে বলছিল সে নাকি বাইক চালাচ্ছে তার ভাইয়ের সাথে, এটা শুনে আমার খুব হাসি পাচ্ছিল তখন। এরপর আমরা এখান থেকে চলে গেলাম সোজা আঙ্গারিয়া হাইওয়ে, কারণ এখন আমরা সবাই মিলে চা খাবো, তাও আবার আঙ্গারিয়ার জনপ্রিয় চা। এই চার জন্য মানুষ অনেক দূর দূর থেকে আসে, আর আমরা তো কাছের মানুষ, আমরা তো খাবোই। রাতের এরকম ঠান্ডা ভিউ আর তার সাথে এরকম একটা মালাই চা, অসম্ভব মজা ছিল। এই ওয়েদারের সাথে এই চাটা অসম্ভব রকমের ভালো লাগছিল। এখান থেকে আমরা সবাই বাসায় চলে যাব, আর ছেলে যাবে তার বউকে দিয়ে আসতে তার বাবার বাসায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।